নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। তার সঙ্গে আমার অনুষ্ঠান আপনারা ফলো করছেন। দর্শক বন্ধু, এখন সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখবেন বশীকরণ বশীকরণ বশীকরণ। এই যে মানুষের মধ্যে একটা বশীকরণের চিন্তাভাবনা প্রচণ্ড পরিমাণে ঢুকে গেছে। বশীকরণ কি আদৌ সত্য হয় কি হয় না, সবার আগে জানতে হবে। একটা সাধারণ আপনাদেরকে কথা বলি। আজকে যদি আপনাকে আমি বশীকরণের সেই সব উপায় আপনাদেরকে বলি, তাহলে আমি তো নিজে থেকে আমার চেনা পরিচয় সেলিব্রিটি কোনো ভালো কোনো লিডার, তাহলে আমি তার নাম তার ছবি সব পেয়ে গেলে পরে তাকে তো আমি বশীকরণ করে আমি তো নিজের রাস্তা তৈরি করতে পারি কি পারি না? আপনারা একটুখানি ভেবে দেখুন। তা আপনাদেরকে বলছে ছবি দিলেই বশীকরণ হয়ে যায়, 2 মিনিটেই বশীকরণ হয়ে যায়, একে দেখলেই বশীকরণ হয়ে যায়, ওকে দেখলেই বশীকরণ হয়ে যায়। আদৌ কি সত্য? সবার আগে জানার চেষ্টা করবেন। না দর্শক বন্ধু, আদৌ সত্য নয়। কারণ আপনাকে আবার একটু আগে বললাম আমি এই সাবজেক্টটা জানি। তাহলে আমার চেনা পরিচয় কোনো ভালো লিডার, কোনো মিডিয়া যুক্ত, তাদেরকে দেখতে সুন্দর, তার ছবি আছে, তার নাম আছে, তাকে নিয়ে আমি আমার 2 মিনিটে কাজ করে দিতে পারি তো? যে বলছে আপনাকে 2 মিনিটে কাজ করে দিতে পারে, সেও তো আপনাকে তাহলে নিশ্চয়ই সেই জিনিসটা করতে পারে। কিন্তু এটা আদৌ হয় না। কারণ হচ্ছে আপনাদেরকে বলি, আপনি বশীকরণ করবেন কাকে করবেন? আপনার প্রেমিকাকে বশীকরণ করছেন, কিংবা আপনার প্রেমিককে করছেন, আপনি আপনার স্বামীকে বশীকরণ করতে চাইছেন, অথবা আপনি আপনার স্ত্রীকে বশীকরণ করতে চাইছেন, কিংবা আপনি আপনার কাজের জায়গায় কোনো কলিগকে বশীকরণ করতে চাইছেন, কিংবা আপনার কর্মের স্থানে কোনো একটা জায়গায় বস খুব ডিস্টার্ব করছে, তাকে বশীকরণ করতে চাইছে। এর পেছনে জ্যোতিষ শাস্ত্রের রহস্য কি আছে, এটা কিন্তু আপনারা কেউ জানার চেষ্টা করেন না। জ্যোতিষ শাস্ত্রের রহস্য হচ্ছে আমার জন্মছকের রাশিফল। আমি যদি আমার জন্মছকে 5ম ঘরকে দেখে আমরা প্রেম বিচার করি, তাহলে আপনার জন্মছকে 5ম হাউসে 5ম ঘরে কে অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, কোন গ্রহ অবস্থান করছে, তবেই কিন্তু প্রেমের বশীকরণের কাজটা খুব তাড়াতাড়ি হয়। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী, আমাদের 7ম ঘরকে দেখা হচ্ছে বিবাহিত জীবন। তাহলে 7ম ঘরকে আমাকে দেখতে হবে কোন গ্রহ অবস্থান করছে, কোন হাউসে আছে, কত ডিগ্রিতে আছে, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার ওই জায়গাটা কাজে লাগবে। আমার যদি কর্মস্থান দেখতে হয়, তাহলে আমার হচ্ছে 10ম ঘর দেখতে হবে, তাহলে সেই জায়গাটাকে আমাকে দেখতে গিয়ে আমাকে কাজ করতে হবে। তাই এই জিনিসটা মরীচিকার পেছনে দৌড়বেন না, সঠিক জানা, সঠিক জায়গায় সঠিক বিচার চিন্তা ভাবনা করুন, তবেই কিন্তু প্রতিকার প্রতিবেদনের রাস্তা পাবেন, নালে ঠকবেন। আজকে আমি বিদায় জানাই, নতুন অনুষ্ঠানে আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।